বেদে। এরা হলো বেদে। উত্তর ভারতের রাজস্থানে তাদের বসবাস। আমরা এখন এসেছি ভারতের উত্তরে রাজস্থানে, জয়পুর শহরে। শহরটা বেশ চমৎকার। দেখুন, সব বিল্ডিং কমলা রঙের। তারা রংটিকে গোলাপি বলছে, কিন্তু আমার কাছে কমলাই মনে হচ্ছে। গোলাপি শহর, রংটি যেন রাজস্থানের ট্রেডমার্কের মতো। পুরো শহরটা দেখতে একই রকম, এক রঙিন শহর। ভারতের রাজস্থানের জয়পুর। এটি হলো আকারে এই দেশের সবচেয়ে বড় প্রদেশ। রাজস্থান নামের অর্থ হল রাজার ভূমি, এবং এর বেশিরভাগ এলাকাই মরুভূমি। রাজস্থানে স্বাগতম। আজ আমরা যাব বেদে দেখতে। राजस्थान राजस्थान हाँ कभी तुमसे मिली, हाँ कभी प्यार था। 2 ঘন্টা যাত্রা শুরু করার পর আমরা পুষ্কারে এসে পৌঁছালাম। এটি হলো পৃথিবী জুড়ে থাকা বেদে সম্প্রদায়ের আসল বাসভূমি। তাদের জীবন ব্যবস্থা কাছ থেকে দেখতে ঝুঁকি নিয়ে তাদের কাছে গেলাম। তারা বিভিন্ন রকম পোশাক পরে এবং তাদের নিজস্ব নাচও আছে। বেদের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, বেদেরা নাচেরও। তিনি হলেন রাজস্থানের সবচেয়ে বিখ্যাত বেদের মেয়ে। তিনি তার চোখের রঙের জন্য বিখ্যাত। সারা পৃথিবী থেকে ফটোগ্রাফাররা এখানে আসে শুধু তার চোখের ছবি তুলতে। ভাবুন একবার। কারণ তার চোখ বেশ অসাধারণ এবং অনেক সুন্দর। আপনারা দেখতে পারেন, তিনি এই মরুর রানী। আপনার বয়স কত? 18। রাজস্থানের এক বেদের মেয়ে। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আপনার নাম কি? সুন্দরী। আপনারা কিসের জন্য বিখ্যাত? আমাদের নাচ বিখ্যাত, আমাদের পর্যটক, আমাদের মেয়েদের এই মেহেদি পরানো বিখ্যাত, গানও বিখ্যাত। গান? হ্যাঁ। আপনারা কোবরার জন্য বিখ্যাত? হ্যাঁ, আমরা কোবরাও ধরি। হ্যাঁ, আমাদের নাচ খুব সুন্দর, খুব বিখ্যাত। আমরা রাজস্থানী বেদে। আপনারা রাজস্থানী? হ্যাঁ, রাজস্থানী বেদে। কোবরা? হ্যাঁ, কোবরাও। আমাদের কোবরাও আছে। তোর কাছে আটা আর তো না গো। হ্যালো, চলো যাই। বাই বাই। পাঁচো তারা হলো বেদে, কিন্তু কারা এই বেদে এবং তাদের গল্প কি? মূলত ভারতের রাজস্থান থেকে বেদে সম্প্রদায়ের উৎপত্তি ঘটে, আর পুরো পৃথিবীতে তারা ছড়িয়ে পড়েছে। তারা যেখানেই গেছে বিভিন্ন নাম ধারণ করেছে। আরব বিশ্বে তারা আল নাওয়ার হিসেবে পরিচিত। ইউরোপে তাদেরকে বলা হয় রোমা। তাদের নিয়ে আমি একটি এপিসোড করেছিলাম। তারা দল বেঁধে থাকে আর ঘুরে বেড়ায়। তাদের নিজস্ব প্রথা ও সংস্কৃতি তাদের জীবনধারাকে অন্যদের চেয়ে পৃথক করেছে।
তারা যাযাবরের জীবনযাপন করে, প্রতিনিয়ত ঘুরে বেড়ায় এবং তাঁবুতে বাস করে। তাদের কাজকর্মের বড় অংশ জুড়ে আছে নাচ, গান, বিনোদন এবং জাদু দেখানো। তাদের অনেকে শহরে এসে বসতি গড়েছে, তবুও তারা কিছু সমাজে বহিষ্কৃতই থেকে যায়। তাদের মিথস্ক্রিয়তার সক্ষমতার অভাবে মানুষ প্রায় তাদের সন্দেহ এবং অবজ্ঞার চোখে দেখে। Get yummy food in a tap. Download the app and order now. वो तो बुगड़ वालों भाई है रे भाई, पेट वालों भी भाई और दाब जी थाई ना এটা আমার দিকে আসছে। এই সম্প্রদায়টি কালবেলিয়া নামে পরিচিত। কোবরা শিকারীদের দেখুন, এটাই তাদের দৈনন্দিন জীবন। তারা বিষাক্ত সাপ ধরে, তারপর সাপের খেলা দেখায় এবং সাপের বিষ বিক্রি করে। दिखाओ उधर को, अल्लाह अल्लाह दे दे खा এই বেদেরা যাযাবর জীবনযাপন করে। তাদের জীবনধারাই হলো সবসময় ঘুরে বেড়ানো। তাদের গান বাজনার ধরনগুলো অন্য সবার চেয়ে আলাদা। আপনি দাঁড়াবেন? खोलो, लगाम पकड़ो, सही से खड़ा हो जाओ, बस नो प्रॉब्लम। देख না, সাবধানে। ও এক পায়ে। চা খাবেন? এটাকে বলে চা। দুধ চা। দুধ চা। আমরা এখন মরুভূমিতে। রাজস্থানের বেশিরভাগ এলাকাই মরুভূমি, তবে তাদের রঙিন শহরও আছে। আমরা এখানে চা খেতে এসেছি। ভাই, আপনি আমাদের ফেমাস মুভটা দেখাতে পারবেন? এই চাকে বলে মাসালা চা। উনি হলেন মা। ওনার চোখগুলো দেখুন তো। তাদের ডেইলি লাইফ কেমন যায়? তারা নাচে। তারা নাচে? মানুষজন কি তাদের সাথে খারাপ ব্যবহার করে? না। হ্যাঁ, মানুষজন তাদেরকে সম্মানের চোখে দেখে, কারণ তারা নাচ গান করে অর্থ উপার্জন করে, কিন্তু ভিক্ষা করে না। তো এটাই তাদের কাজ। বেদেদের গল্পটা আসলে কি? তারা তাদের পুরো জীবনটা মরুভূমিতে থাকে? হ্যাঁ, আমার মরুভূমি ভালো লাগে। মরুভূমি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটাই সে বিখ্যাত চা, তাই না? এটা বেশ ভালো। এটা মজা। দুধ এবং চা, ওয়াও! মরুর মাঝখানে। আজকের আবহাওয়া বেশ চমৎকার। পর্যটকরা এখানে এসে উটে চড়ে এবং তাদের নাচ গান উপভোগ করে। এটি তাদের জীবন ধারণ প্রথা। তারা তো আর ভিক্ষা করছে না, সাধারণ স্টেরিওটাইপগুলির বিপরীত। আপনি কি ইউরোপের রোমা সম্পর্কে জানেন? আপনারা কি একই? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো সে বলছে তারা শ্বেতাঙ্গ বেদে। হ্যাঁ, আর সে কৃষ্ণাঙ্গ। এইটাই। হ্যাঁ। কারণ আপনি মরুভূমিতে থাকেন।
You want buff rice, all vegetable buff rice. Only for 20 rupees one plate. Everybody same price here. আমার স্মোকিং ভালো লাগে। সে স্মোক করে। তিনি কি খাচ্ছেন? তিনি তামাক খাচ্ছেন। তাদের জীবন ধারণের আরেকটি উপায় আছে, তারা কোবরা শিকার করে এবং বিষ বিক্রি করে। আমি আমার চোখে সুরমার মতো সাপের বিষ লাগাই। আমাদের চশমা পরা লাগে না। এটা আয়ুর্বেদিকের মতো কাজ করে, একটি ঐতিহ্যবাহী ঔষধ যার উৎপত্তি এখানে ভারতে। আমাদের পূর্বপুরুষেরা তাদের চোখে সুরমা হিসেবে সাপের বিষ লাগাতো। এটা চোখের জন্য খুব ভালো। সে চোখে বিষ লাগাচ্ছে, এটা কি কোবরার বিষ? হ্যাঁ হ্যাঁ। তাদের মতে এটা চোখের সব রকম সমস্যার সমাধান করে। আমি কখনো হাসপাতালে যাইনি। এই বিষের কারণে হ্যাঁ হ্যাঁ। চোখের পাতার উপর সাপের বিষের ফোঁটা দেওয়ার মাধ্যমে বেদেদের জীবন ব্যবস্থা আলাদা। বন্ধুরা, এটা হলো রাজস্থান। এখন আমি গাধায় করে চলাফেরা করি। এটা একটা পশু। পশু? আপনি কি এইখানে থাকেন? এটা তার ঘরের গেট। আপনার ঘর কোনটা? এইটা আমার ঘর। তো এখন তারা আমাদের জন্য চা বানাচ্ছে।